यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि त्रयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां वञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करे चरण वंदन हईते विघ्ननाश इष्ट पुराण दुर्गमी पथिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्त सन्तु बलं बलम्। कलिन्दागिरिनन्दिनी सलिला बिन्दुसन्दोन् मृदुगति रतिश्रमं मिथुनमद्भुता क्रीडया अमन्दारसतुन्दिलं भ्रमरबिन्दवृन्दाटवी निकुञ्जवरमन्दिरे किमपि सुन्दरं नन्दति। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद
শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 133 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর নিকুঞ্জ বিহার বর্ণন প্রসঙ্গে বললেন, ভ্রমরবিন্দ বিন্দাটবী নিকুঞ্জ বর মন্দিরে বৃন্দাবনের শ্রেষ্ঠ নিকুঞ্জ মন্দির। সেই নিকুঞ্জ মন্দিরে শিখর দেশে ভ্রমরকুল পুষ্পের সৌরভে আকৃষ্ট হয়ে মধুর গুঞ্জার করছে, যেন শ্রী শ্রী রাধা মাধবীর রসবিহার কীর্তন করছে তারা। আবার কলিন্দগিরি নন্দিনী সলিল বিন্দু ছন্দভ্রূন মৃদুগতি রতিশ্রমম, যমুনার কুল, যমুনার জলকণাবাহী সুস্নিগ্ধ সমীরণ, সেই নিকুঞ্জ মন্দিরে প্রবাহিত হয়ে আর শ্রী শ্রী রাধা মাধবীর বিহার শ্রমের অপনোদন করছি। এই প্রকার অমন্দরস তুন্দিলম কিমপি সুন্দরম মিথুনম শ্রী শ্রী রাধা মাধবম। অমন্দরস তুন্দিল অর্থাৎ সুউচ্চ রসপুষ্ট কোন অনির্বচনীয় সুন্দর মিথুন শ্রী শ্রী রাধা মাধব অদ্ভুত ক্রীড়া নন্দতী, অদ্ভুত বিহারের দ্বারা পরমানন্দ রস আস্বাদন করছেন। গতকাল আমরা এই গ্রন্থের প্রারম্ভে এই গ্রন্থ শ্রবণের কীর্তনের ফলশ্রুতি এবং গৌড়ীয় বৈষ্ণবের একান্ত প্রয়োজনীয়তার কথা বলছিলাম। শ্রীমন মহাপ্রভুর পদাশ্রিত গৌড়ীয় বৈষ্ণব তাদের বিধিবিশ্রুত রাগ মার্গের ভজন শ্রী সনাতন শিক্ষায় মহাপ্রভু শ্রীমুখেই বললেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, এই বিধি সম্বলিত। আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তে ব্রজি কৃষ্ণের সেবন। এতে আমরা তাঁর শ্রীমুখ বাণীতে বুঝলাম বিধি সম্বলিত রাগ মার্গের ভজন, এবং এই ভজনের একমাত্র মূল্য লোভ, সেও আমরা বলেছি। তত্র লল্যম আপনি মূল্যমে কলম। এবং সেই যে লোভ দু প্রকারে জন্মায়, একটি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবীর মাধুর্যের আস্বাদন শ্রবণ কীর্তন, আর এক প্রকার হচ্ছে সখীমঞ্জরীগণের শ্রী শ্রী রাধা মাধবীর প্রতি যে ভাব মাধুরী, এই ভাব মাধুরীর শ্রবণ কীর্তন। এই দুইটির কথাই আমরা মহাজন বাণীতে দেখতে পাই।
শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী ব্রজবিলাস তবে লিখেছেন, জন্মাধুরী দিব্য সুধার অসাধের স্মৃতে কনে নাপি পতি ললিতাত্মা। যে রাধা মাধবের মাধুরী অপ্রাকৃত অনন্ত অমৃত রসের কোটি কোটি সিন্ধু, তো সেই সিন্ধুর এক বিন্দু শ্রীতে কনে নাপি, সে রাধা মাধব মাধুরীতের যে সিন্ধু তার এক বিন্দুর স্মরণে আমার মনটি অতিশয় লুপ্ত হয়ে পড়েছে তাদের ভজনের জন্য। এটি হচ্ছে একটি কারণ, রাধা মাধব মাধুরীর শ্রবণ কীর্তন। আর দ্বিতীয় কারণ যেটি, ব্রজবাসীগণের ভাব পরিপাটির শ্রবণ, সেটি তো মহাপ্রভু নিজেই বললেন। ব্রজবাসী জনের রাগাত্মিকা ভক্তি, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুপ্ত হয় কোন ভাগ্যবান। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, এই দুইটি কারণেই আমরা দেখতে পাচ্ছি। এই যে সব গ্রন্থ, এই গ্রন্থের আস্বাদনে শ্রবণ কীর্তনে একদিকে যেমন রাধা মাধব মাধুরীর আস্বাদন হবে, অপরদিকে তেমনি শ্রীপাদ যেভাবে মঞ্জরি ভাব পরিপাটি তাঁর প্রার্থনা স্তোত্রে কীর্তন করেছেন, তার যথেষ্ট পরিমাণে শ্রবণ কীর্তন হবে। দুইটি লোভ প্রাপ্তির উপায় এই গ্রন্থে নিহিত আছে। ততএব এই সব গ্রন্থের আস্বাদনকে বাদ দিয়ে আর গৌড়ীয় বৈষ্ণব তার অভীষ্ট চরণে রাধারানীর চরণে মন ডোবাতে পারবেন না। আনুগত্যের ভজন, এরা ব্রজে নিত্য কিঙ্করি, এদের আনুগত্যে সিদ্ধি হবে এদের এই বাণীর আস্বাদনে, অন্যভাবে নয়। তাঁদের আদর্শে, তাঁদের এই বাণীতে প্রার্থনায় আমরা দেখতে পাব যে শ্রীল ঠাকুর মহাশয়ের বাণীটি কিভাবে সার্থক হয়েছে এদের এই বর্ণনার ভিতরে। উনি যে লিখলেন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া, এই একান্ত যে আশ্রয় রাধারানীর, এদের আনুগত্যে এই ভাব পরিপাটি শ্রবণের দ্বারাই জানা যাবে। এখানে গোসাইপাদ একটি কথা লিখেছেন এই শ্লোকে, যে নিকুঞ্জ বর মন্দিরে বৃন্দাটবি নিকুঞ্জ বর মন্দিরে কিমপি সুন্দরং নন্দতি। বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির বড় একটি শব্দ দিয়েছেন, যে শব্দটির ওই তিনটিতেই ব্যাপ্তি আছে। বৃন্দাবন বড়, নিকুঞ্জ বড়, নিকুঞ্জ মন্দিরও বড়, শ্রেষ্ঠ। গতকাল আমরা বৃন্দাবনের কথা বলছিলাম। ব্রহ্মাণ্ডের থেকে বৃন্দাবনের শ্রেষ্ঠতা, অতএব বড়। তাছাড়াও সমগ্র যত ভগবানের ধাম,
সব ধামের থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ, কি পরিমাণ শ্রেষ্ঠ তা আমরা জানতে চাই। গোস্বামীপাদ বৃন্দাবনের ঐকান্তিক করুণা ভাজন। কেউ যদি তা জানতে চান তাহলে তার বৃন্দাবন মহিমামৃত পড়বেন। সে একটা সাগর। শোনা যায় 100 শতক বৃন্দাবন মহিমামৃতে পূর্ণ, কিন্তু দুর্ভাগ্য মাদিস সাধকের মাত্র 17টি পাওয়া গেছে। তো এই 17টি এতেই বৃন্দাবনের মহিমা, তার মাধুরী, তার লীলা কিভাবে যে তার বর্ণনায় ফুটে উঠেছে, সে বর্ণনার কারো ভাষা নেই। বৃন্দাবনের সৌন্দর্যে, ভাবমাধুর্যে, ভাবের গৌরবে যেমনি পরম সমৃদ্ধ তার গ্রন্থ, যেমনি সুন্দর, তেমনি মধুর, তেমনি অদ্ভুত আকর্ষণময়। প্রথমে লিখেছেন শ্রী বৃন্দাটবী মম হৃদি স্ফোরয় আত্মস্বরূপম, প্রথমেই 3য় শ্লোকে। হে মা তো শ্রী শ্রী বৃন্দাটবী মম হৃদি, আমার হৃদয়ে আত্মস্বরূপম স্ফোরয়, তুমি নিজের স্বরূপকে স্ফুরিত করো। সত্যি বৃন্দাটবী তার অন্তরে নিজের স্বরূপে স্ফুরণ দিয়েছেন। সুতরাং আমরা যে বললাম অনন্ত গুণী বৃন্দাবন অন্য ধামের থেকে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আবার আমরা লীলাতেও দেখতে পাই। শ্রীমন মহাপ্রভু পুরীধামে পুরা পঞ্চমীর দিন পার্শ্বদগণ সঙ্গে কমলা দেবীর বিজয় দর্শন করছেন। লক্ষ্মী দেবী মারিনী হয়ে এসেছেন জগন্নাথের উপরে, সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ নিয়ে শাসন করবেন প্রিয়কে। সেই প্রসঙ্গে আমাদের শ্রীমন মহাপ্রভু স্বরূপ দামোদরীর নিকুটে শুনছেন ব্রজরস, ব্রজের মান। শ্রীবাস সেইখানে আছেন, তো তার নারদ প্রকৃতি আছে। ব্রজভাব সবাই আস্বাদন করেছেন মহাপ্রভুর পার্শ্বদ, কিন্তু এই নারদ প্রকৃতিটি নিয়ে উনি আরো শুনতে চাচ্ছেন বৃন্দাবনের মহিমা। শ্রীনিবাস কহে শুন স্বরূপ দামোদর, আমার লক্ষ্মীর হয় সম্পদ বিস্তর। তুমি বৃন্দাবনের এত গুণগান করলে, স্বরূপ বৃন্দাবনের কি ঐশ্বর্য আছে? বৃন্দাবনের সম্পত্তি কেবল ফুল কিশলয়। সেখানে তো কতগুলা গাছপালা আছে, ফুল আছে, কচি কচি পাতা আছে। গিরি ধাতু শিখি পিঞ্ছ গুঞ্জা ফলময়। আর ওখানের কি অলঙ্কার আছে? গিরি ধাতু মাখেন সকলে। আর শিখি পিঞ্ছ আছে ময়ূর পাখা, আর গুঞ্জা ফলের হার। এই দুগ্ধ আউটে আর দধি মথে তোমার গোপীগণে। আর আমার ঠাকুরানী বইছে দেখো রত্ন সিংহাসনে, কমলা দেবী রত্ন সিংহাসনে বসে আছেন বৈকুণ্ঠে।
পার্শ্বদগণ সঙ্গে মহাপ্রভু আসছেন শ্রীবাসের কথা শুনি। প্রভু কহে, শ্রীবাস, তোমার নারদ স্বভাব, ঐশ্বর্য ভাই, তোমার ঈশ্বর প্রভাব, ঈশ্বরের প্রভাব এবং ঐশ্বর্য তোমাকে ভালো লাগে, কিন্তু স্বরূপ দামোদর ইহ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না ভাই, এ শুদ্ধ প্রেমে ভাসি, এ শুদ্ধ মাধুর্যময় প্রেমিক এই স্বরূপ। স্বরূপ দামোদর শ্রীবাসের কথা শুনে বলছেন, স্বরূপ কহেন, শ্রীবাস শুনো সাবধানে, বৃন্দাবনের ঐশ্বর্য তোমার নাহি পড়ে মনে। শোনো বলছি, বৃন্দাবনের সাহজিক যে সম্পদ সিন্ধু, মথুরা দ্বারকায় সে সম্পদের এক বিন্দু। কোথায় সিন্ধু আর কোথায় বিন্দু, তুলনা করা যায় অন্য ধামের সঙ্গে? শ্রীবাস, তুমি বললে কি এই গাছপালার বৃন্দাবন, কি আছে বৃন্দাবনে, কিন্তু এই গাছপালাগুলোর স্বরূপ কি? কল্প বৃক্ষ লতা যাহা সাহজিক বন, যে বৃক্ষের এই বন বৃন্দাবন, প্রত্যেকটি বৃক্ষ, প্রত্যেকটি লতা কল্পবৃক্ষ এবং কল্পলতা প্রার্থীকে চতুর্বর্গ দেবে, ধর্ম অর্থ কাম মুক্তি দেয় না। চানো না কেউ, চাইবেন কেন? তারা তো কৃষ্ণ মাধুর্য সিন্ধুতে দিন রাত অবগাহন করছেন, অতএব তারাও চান না, এরাও দেন না। ফল মূল বিনা কেহ নামাগে অন্য ধন, তুমি যে বলছো ফলমূল, ওই ফলমূলগুলো এখানে কৃষ্ণের সেবাতে লাগে। এখানে ওই রত্ন মণিময় সিংহাসন আর মণিরত্নের অলঙ্কার এসবের মূল্যের থেকে অনেক বেশি দাম তার। ফল মূল বিনা কেহ নামাগে অন্য ধন, অন্য ধন মাগেন না, তারা দেন না। দেখো কোটি কাম ধেনু তাহা চরে বনে বনে, কোটি কোটি কাম ধেনু বনে বনে চড়ছে, চতুর্বর্গ দেবে, তারাও দেন না, এরাও চায় না। দুগ্ধ মাত্র দেয় কেহ না মাগে অন্য ধনে, অন্য ধনের দরকার নাই, কেবল দুধেরই দরকার কৃষ্ণ সেবার জন্য। তো সুতরাং এই বৃন্দাবনের যে প্রকৃতি ভূমি, চিন্তামণিময় ভূমি, রত্নের ভবন, চিন্তামণি গণ দাসীর চরণভূষণ পড়ে আছে কোথায়? চিন্তামণি। যে চিন্তামণি একটা থাকলে কোনো মানুষ সারা বিশ্বের ঐশ্বর্য ভোগ করতে পারবে, যা চাইবে তাই পাবে, চাইলেই পাবে। এইরকম চিন্তামণি এ বৃন্দাবনের দাসীগণের পায়ে পড়ে আছে চরণভূষণ। চিন্তামণি চরণভূষণ মঙ্গনানাং ব্রহ্মসংগীতে আছে, কারো মুখের কথা না। সুতরাং দেখো স্বরূপ, সকল লোকের কথা যেন দিব্য গীত, সহজ গমন যেন নিত্য পরতীত। তুমি বললে তোমার গোপী
ওই দুধ ফুটাচ্ছে আর দধি মন্থন করছে। তাদের স্বরূপটা জানো? লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মীর সমাজ। কোটি কমলা কাম্যৈক পাদাম্বুজ ছটা। কোটি কোটি কমলা এদের চরণ নখের ছটাকে কামনা করেন, পান না। এ রূপ আলাদা, ঐশ্বর্যের রূপ না, শুদ্ধ মাধুর্যময় রূপ। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তাঁর চাটু পুষ্পাঞ্জলিতে যেখানে রাধারানীর চরণের সৌন্দর্য বর্ণনা করছেন, সেখানে লিখছেন ইন্দিরা মৃগ সৌন্দর্য স্ফুরত অঙ্ঘ্রি নখাঞ্চলে। অঙ্ঘ্রি নখাঞ্চলে নখের ডগাটা, সেই ডগার যে সৌন্দর্য, ইন্দিরাগণ সেই সৌন্দর্যটি অন্বেষণ করেন, পান না। নখাগ্রের থেকে শিখাগ্র মহাভাব, মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য। এই মহাভাব আর কোথাও আছে? বৃন্দাবন ছাড়া, গোপী ছাড়া। তুমি বলে দিলে দুধ আবড়াচ্ছে আর দুধই মন্থন করছে, কিন্তু এদের স্বরূপ আলাদা। তো সুতরাং এ কারো মুখের কথা নয়। চিদানন্দ জ্যোতি যাহা সাধ্য মূর্তিমান, আর বংশীধ্বনি করে যাহা প্রিয় সখীর কাজ। বংশীধ্বনি হচ্ছে এখানে দুটি, আর চিদানন্দ জ্যোতি আসাধ্য মূর্তিমান বৃন্দাবনী। শোনো, আমি বলিনি, ব্রহ্মা স্তুতি করে রেখেছে। শ্রিয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমি চিন্তা মণিময়ী তয়মৃতম কথা গানম নাট্যং গমনম বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমপি তদা সাধ্যপি চ। এই ব্রহ্মসংগীতা শুনেই শ্রীবাস পরমানন্দে নৃত্য করতে লাগলেন। কক্ষ তালা তালি বাজায় করে অট্ট অট্ট হাস। তার মানে ওটা তো শোনবার জন্যই উনি এই কথাটা তুললেন না, যাতে আরো ব্রজের ঐশ্বর্য মাধুর্য কিছু শোনা যায়। তো সুতরাং এখানের যে ঐশ্বর্য, তা মাধুর্য মণ্ডিত আছে। যদি প্রকাশ হয় তাহলে ব্রজলীলার হানি ঘটে। এই জন্য ঐশ্বর্য থাকলেও ঐশ্বর্য প্রকাশ পান মাধুর্য মাখা হয়ে। তাই তো চরিতামৃতে দেখা যায় মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার। রাসাদি লীলা সার, রাসে ৩০ কোটি গোপীর সঙ্গে অনন্ত মূর্তিতে নৃত্য করলেন গোবিন্দ। চোখের সামনে খোলা জায়গা, দেখছেন সবাই গোপীগণ, কিন্তু সে ঐশ্বর্য এত মধুর ভাবে বেরিয়ে এলো। সকলেই মনে মনে চিন্তা করছেন, এদিকে দেখছি গোবিন্দ, ওদিকে গোবিন্দ, চারদিকেই তিনি। ও, এটি তার একটা অদ্ভুত নিত্য কৌশল মাত্র। এইটাই তাদের মনে ওই ঐশ্বর্যকে, এত বড় ঐশ্বর্যকে চাপা দিয়ে দিল। এমন স্থানে বৃন্দাবন। তারপরে বললেন নিকুঞ্জ মন্দির, নিকুঞ্জ সেও বড়। কত বড়! এখানে তো নিকুঞ্জ রস, যেমন মধুর রসবতী কমলাগণের
নারায়ণের সঙ্গে বিলাস রত্নময় ভবনে, মহিষীগণের দ্বারকায় চাঁদর বিলাস রত্ন মাণিক্যময় ভবনে, নিজের গৃহে, কারণ কমলা দেবী হচ্ছেন পরমশিয়া আর মহিষীগণ হচ্ছেন সখিয়া কান্তা, শ্রী জানকী দেবীরও তাই। কিন্তু বৃন্দাবনী পরকীয়া কান্তা রসটিকে উচ্ছ্বলিত করার জন্য, অতীব আস্বাদনময় করে তোলার জন্য নিত্য কান্তাগুণের ভিতরে নিজের অভিন্ন শক্তি রাধারানী তাঁর কাব্যস্থানীয়া কোটি কোটি ব্রজবালার ভিতরে এনেছেন পরকীয় ভাব। কিভাবে? তত্ত্বের ভিতরে রসের অদ্ভুত আকর্ষণ ফুটে উঠেছে, তা এই লীলাই জানা যায়। কে বলে পরকীয়া? কৃষ্ণ এবং রাধা অভিন্ন স্বরূপ, এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে। কি জন্য বিলসে? রস আস্বাদন করি। তো যেখানে রস আস্বাদন করতেই যখন দুটি স্বরূপ, যেখানে রসের উল্লাস চরমতা, কোনো কুণ্ঠা নেই, কোনো প্রকারের অন্তঃকরণের মধ্যে দ্বিধা নেই, নির্দ্বিধায় অসংকুচিত অফুরন্ত রস আস্বাদনের এই পরিপাটি জুগিয়েছেন শ্রী শ্রী যোগমায়া, কৃষ্ণের ইচ্ছা। তাই তো এদের সেই আপন আপন গৃহে কৃষ্ণ সেবা নয়, এদের নিকুঞ্জ ভবনে। আর নিকুঞ্জ ভবনের যে স্বরূপ, সেই যে রত্নময় মণিমাণিক্যময় যে অট্টালিকা দ্বারকার বৈকুণ্ঠের, তার থেকে কোটি কোটি গুণ সুন্দর, অফুরন্ত গুণী আকর্ষক, গোপী সহ গোপীনাথী লীলার উদ্দীপক, মাধুর্যময় এই নিকুঞ্জ ভবন। তা যদি না হতো তাহলে দেখুন বিরহাবসরে এত কাঁদলেন গোপীগণ, কিন্তু ব্রজধাম তারা ছাড়লেন না। হ্যাঁ, ভাগবতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ মিলনের উদগ্র আকাঙ্ক্ষায় সব ব্রজবাসী গেলেন কুরুক্ষেত্রে। সূর্যোপর আগে ব্রজগোপীগণও তাদের সঙ্গে গেলেন, মিলন হলো। কিন্তু লীলা হলো কি? লীলার কোনো সম্ভাবনা নাই। কৃষ্ণ তাদেরকে বললেন এই লোক সমাজে ভাব গোপন করে আবরণের কথা, আর তারাও পরম বিদগ্ধা, কোনো গুণে কম নন, তারাও আবরণের ভিতরে উনার কথার উত্তর দিলেন। ঢাকা যোগ জ্ঞানের আবরণে নিয়েও বললেন, ওরাও সেই প্রকারে উত্তর দিলেন। আমাদের শ্রী মহাপ্রভু তা সাধন করেছেন। কবিরাজ গোস্বামী পাদের অপূর্ব বর্ণনা, কি উত্তর দিলেন? অন্যের হৃদয়ে মন আর আমার মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহা তোমার পদদ্বয়, করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। আমরা সেইখানে তোমাকে চাই। এইখানে হাতি ঘোড়া লোকজন এই স্থানে এই পরিবেশের মধ্যে নয়,
কৃপা করবে সেইখানে চল, দর্শন দাও। প্রাণনাথ শোনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন গেহজুষাম, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগীর কহিলে উপায়। কিন্তু আমাকে এই কথা বলা তোমার উচিত। তুমি বিদগ্ধ কৃপাময়, তুমি তো জানো আমার হৃদয়, তবে মোরে কি হইছে কহিতে জুয়ায়। নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে হইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটি নাটি, শুনি গোপীর বাড়ে আরো রোষ। আমরা তো এইসব কথা শুনে রেগে যাই। দেখো একটা কথা বলি, আশ্চর্য লাগে। সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা, সেই ব্রজে ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র এ কেমনে পাশরিলা। এ তুমি কি করে ভুললে? বৃন্দাবনকে তুমি ভুললে কিভাবে? এই আশ্চর্য। কেন, আমি তো সেই আছি, তোমরাও সেই গোপী রাধারানী, আমিও সেই কৃষ্ণ। হতে বিরহ নাসের মিলন মাধুরীর কোনো অসুবিধা তো নেই। বললেন না না, তা হয় না। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনী কভু নাহি ভাই, এ ভালো লাগে না। সেই নিকুঞ্জ ভবনী আমাদের তোমার সঙ্গে লীলা স্থান। ব্রজভূমি তারা ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে, বলো ব্রজজনীর কি হবে উপায়। মহাজল বললেন না না, রাধারানীর বাণী, কিন্তু রাধারানী চান নাই। উনি বৃন্দাবন ছাড়েন, উনি কুরুক্ষেত্রে যাননি। ওটা তার একটা প্রকাশ, সেটিকে বিয়োগিনী সংযোগিনী প্রকাশ বলা হয়। তিনটি প্রকাশ, একটি মূল, দুটি প্রকাশ। যেটি বিয়োগিনী প্রকাশ, তিনি ললিত মাধবের মতে গেলেন সূর্যলোকে। আর যিনি সংযোগিনী প্রকাশ, তিনি গেলেন দ্বারকায়, ভাগবতে দেখা যায়। কিন্তু বিষবানুনন্দিনী, উনি দ্বারকা দূরে থাক। বৃন্দাবনের থেকে মথুরা কত দূর, মথুরাই গেলেন না। ভ্রমরকে দূত কল্পনা করছেন রাধারানী ভ্রমর গীতে। ভ্রমর গুঞ্জার করতে করতে কোন দিকে চলে গেল, ঈশ্বরী কলহান্তরিতা দশা প্রাপ্ত হলেন। তখন সেই সময় অন্য এক ভ্রমরই হোক বা সেইটাই হোক এসে গেছে, দেখে বলছেন প্রিয় সখ পুনরাগা প্রেয়সা পিসিত কিম বর কিমন রুন্ধে মাননীয়সী মেঙ্গ। এই যে প্রিয় সখী তুমি এসেছো, গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলছে, মূর্ছা হয়েছিল তো, আবার এসেছো। প্রেয়সা পিসিত কিম, আমার বিরহ দশা দর্শন করে আমার প্রিয় কি তোমায় আবার পাঠিয়ে দিয়েছেন আমার কাছে? তুমি আমার মাননীয়, আমি ইচ্ছা করি তোমায় বর দেব। বরয় কি মনোরুন্ধে, এখানে অনুরুন্ধে এটা হয় না,
অনুরুৎসে হবে। এখানে যুষ্মৎ পুরুষের জায়গায় অসমৎ পুরুষের ক্রিয়াটি যোজনা করে দিয়েছে। বরয় কি মনোরুৎসে জায়গায় বলেছেন বর কি মনোরুন্ধে, অর্থাৎ তুমি আমার কাছে কি বর চাইতে ইচ্ছা করিতেছি, এইরকম শব্দটা, ক্রিয়াটা। গোস্বামী পাদ বলেন এই যে মূর্ছার জন্যই বিপর্যয়। তুমি আমার মাননীয়, বলো কি বর চাই। ভ্রমর গুঞ্জার করছে, গুঞ্জারে ঈশ্বরী কল্পনা করছেন। ভ্রমর যেন বলছে ঈশ্বরী বর দেবেন, কি সৌভাগ্য আমার, আপনি আজ্ঞা করুন, আমি একটা রথ নিয়ে আসি, আপনার প্রিয়তম সেখানে বিরহে কাতর, আমি আপনাকে সে রথে করে প্রিয়ের কাছে নিয়ে যাব। তখন বলছেন নয়াসি কথমে আসমান তুস্তজ্য দ্বন্দ্ব পার্শ্বম সততমুরসি স্ত্রীর বধূ সাকমাস্তে। হে প্রিয় দূত, তুমি আমার প্রিয় সখা বললাম, নয়াসি কথমে আসমান, আমাদিকে ওখানে নিয়ে যাবে কেন, মথুরায় কেন নিয়ে যাবে, তুমি তাকে এইখানে নিয়ে এসো, কারণ আমাদের তো এখানেই মিলন ভূমি, এখানে নিয়ে এসো বৃন্দাবনে। ভ্রমর বলছে কেন ঠাকুরানী, সেখানে কি অসুবিধা আপনার? বলেন দারুণ অসুবিধা। দুস্তজ্য দ্বন্দ্ব পার্শ্বম, আমরা জানি তার স্বভাব, সে রমণী ছাড়া থাকতে পারে না। ওখানে বড় বড় সমস্ত মথুরার রাজকন্যা, তারা তো তার কাছে সেবা করছে। ভ্রমর গুঞ্জার করতে করতে যেন বলছেন ঈশ্বরী কি অলিক কল্পনা করেন, প্রভু আমার এই গায়ত্রী সব দীক্ষা অধ্যয়ন করে ব্রহ্মচর্য ধারণ করে আর সবেমাত্র ফিরেছেন, অতএব সেখানে আপনি এই সব দুস্তর্য দ্বন্দ্ব পাঠ সঙ্গে কথাগুলি কেন বলেন? কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। বলল রে শ্রীর বধূ উরসী সতত সম্য শ্রীর বধূ সাকমাস্তে, আমরা জানি অন্য কোনো রমণী নাই হোক রাজকন্যা, কিন্তু কমলা তো আছে, তিনি তো সর্বদা তাঁর হৃদয়ে বিরাজ করছেন, তাঁর বুকে বিরাজ করছেন কমলা স্বর্ণরেখা রূপে। ইনি কোন কমলা? এক কমলা তো তপস্যা করছেন বেলবনে, ইনি হচ্ছেন ইন্দিরার একটা প্রকাশ। ইনিও তপস্যা করলেন কৃষ্ণকে পাওয়ার জন্য, তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ দর্শন দিলেন। ওই যে ইন্দিরার, সে তো ভাগবতের কথা, আর তারপরে পদ্মপুরাণের কমলা। বলো কি বর চাও? তো উনি চাইলেন গোপীগণ যেভাবে তোমার সঙ্গে লীলা করেন আমি সেইভাবে লীলা করতে চাই। কৃষ্ণ বললেন সর্বথা অসম্ভব, তা হয় না, প্রেমানুরূপ লীলা, প্রেমের অনুরূপ তো কৃষ্ণের লীলা হবে। কৃষ্ণের অন্তরে স্বভাব জাগায় প্রেমিকের প্রেম, তাছাড়া ওই হৃদয়ে কামনার সৃষ্টি করার কারো ক্ষমতা নেই।
প্রেম নিজের স্বভাব অনুসারে এবং নিজের জাতি অনুসারে সেই কামনা সৃষ্টি করবে। কমলার তারই অংশ নারায়ণের সঙ্গে বিলাস হবে, স্বয়ং ভগবানের সঙ্গে অসম্ভব। বললেন তা অসম্ভব হয় না, ওটা হবে না। তো বললেন তাহলে তোমার বিগ্রহে কোন রূপে একটু থাকতে চায়, জায়গা দাও। বললেন ঠিক আছে, তাহলে এই বুকে থাকো, বাম বক্ষে স্বর্ণরেখা রূপে থাকো। তো তাকে অঙ্গীকার যখন করলেন, উপেক্ষা করলেন যখন, তখন আবার স্বর্ণরেখা রূপে জায়গাও দিলেন নিজের শরীরে। বললেন হ্যাঁ, জায়গা দিলেন, তার একটি কারণ ছিল। সে কারণটা কি? মানিনী রাধা মান প্রসাদনের জন্য গোবিন্দ রাধারানীর চরণটি বুকে ধরেছেন। অনেকক্ষণ কাঁদতে কাঁদতে রাধার চরণ ঘর্মাক্ত, চরণের অলক্তক সে ঘামে সিক্ত হয়ে আছে। এখন কমলা আছেন স্বর্ণরেখা রূপে, রাধার সে অলক্তক ওনার উপরে ছাপ দিয়ে। স্বর্ণরেখা রূপে কমলা বিরাজি উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি রাধার যাবক মণ্ডল। গরবের ভরে হাসে, তুমি মাধুর্যের রাজ্যে। তো সুতরাং এই মাধুর্যের রাজ্যে কৃষ্ণের বুকে থাকলো এই দশা। এখানে ঐশ্বর্যের বস্তু মাধুর্যের রাজ্যে থাকলে মাধুর্যের লাথ খেতে হবে, দেখছেন তো। তো এই জন্য এইটি বোঝাবার জন্য মাধুর্য উপাসনা বিনা কোনো প্রকারই ব্রজভাব লাভ করা যায় না। ঐশ্বর্যের গন্ধ থাকলে হবে না, মাধুর্য ভাব থাকা চাই। তো সুতরাং সে তো এখন মথুরায় আছে, ভ্রমরকে বলছেন অতএব আমরা এখানে ছিলাম তো আমাদের ভয়ে স্বর্ণরেখা রূপে ছিল এতদিন। আমার মনে হয় সে এখন স্বর্ণরেখা রূপে নাই, সে এখন সাক্ষাৎ নিজের স্বরূপে স্বরূপ প্রকাশ করে ওর সঙ্গে বিলাস করছে। ঠাকুরানী কি করে জানলেন? বললেন যেহেতু মাধুর্যকে অনাদর করে ঐশ্বর্যকে সে গ্রহণ করল, যখন ঐশ্বর্যের সম্বর্ধনা করল তখন ঐশ্বর্যময়ী কমলা ছাড়বে তাকে? রাধারানী বৃন্দাবন ত্যাগ করেন না। এইরূপ অবস্থাতেও ব্রজভূমিকে আশ্রয় করে ঈশ্বরী আর কৃষ্ণের প্রতীক্ষা করেছেন তার সেবার জন্য, তাকে সুখী করার জন্য। এই বৃন্দাবন নিকুঞ্জে তার আগমনের। তো তাহলে শ্রীকৃষ্ণ যদি বলেন তুমি এলে এখানে আমি সুখী হব মথুরায়, তো যাবেন না কেন? কারণ শ্রীকৃষ্ণ সুখ ছাড়া রাধারানী অন্য কিছু চান না। বললেন না, তা কখনো হয় না। ওনার ধারণা আমরা গেলেই তিনি ভাবান্তর প্রাপ্ত হবেন, ওই জায়গাটি হচ্ছে অন্য পরিবেশ। সুতরাং এই জন্যই তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য বেশ, ব্রজজনী কহু নাই ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারী, তোমানা দেখিলে মরি, বলো ব্রজজনীর কি হবে উপায়। তেমনি নিকুঞ্জের ভিতরে মন্দিরও বড়, চরম রত্ন মহামাণিক্যময় ফুল কিশলয়ের ভিতরে এইসব ব্রজের মন্দির, সেই রূপেই সব বর্ণনা আছে। রাধাকুণ্ড বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ তাঁর শ্রী গোবিন্দ লীলামৃতে, কি সব স্বরূপে চারদিকে।
মহামাণিক্য রত্নের ছড়াছড়ি এখানে, দুর্লভ সেই সমস্ত মণিমাণিক্য যা অন্য কোনো ধামে নাই। সেই দিয়ে এই নিকুঞ্জ মন্দির গড়া, রাধা মাধবীর অপূর্ব বিলাস ভূমি। তো বললেন এই জন্য নিকুঞ্জ বড় মন্দিরে অমন্দরস তুন্দিলং মিথুনম অদ্ভুত ক্রীড়য়া নন্দতি। এই মিথুন অদ্ভুত ক্রীড়াতে আর আনন্দ লাভ করছেন শ্রী শ্রী রাধা মাধব। একটি মধুর লীলা স্ফূর্তিতে এই শ্লোক চক্ষে লীলাটি সাক্ষাৎ দর্শন করছেন এবং আস্বাদন করে, আর এই শ্লোকে তার করছেন রসোদ্গার। তবে সেই লীলাটি শ্রমণ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী শ্রী রাধা রসিক কথা এখানেই বিশ্রাম।